নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগের দিন কিন্তু নিফটিকে আমরা দেখতে পাচ্ছি নিফটি টোটালি একটা সাইডওয়েজ জোনের মধ্যে গেছে। এখানেও যে লাইনটা আমি ড্র করেছিলাম, ব্লু লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, 5 মিনিট হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি কিন্তু বেশিরভাগ এই জোনটার মধ্যেই ছিল, যেটা একটা এখানে রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করছিল। আমি অলরেডি মার্কিং করে রেখেছিলাম 23,256। সেইখানে কিন্তু টোটালি সাইডওয়েজ গেছে। ওয়ান ডে হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়ান ডে হিসাবে দেখালেও কিন্তু এটা একটা, দেখুন জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু টোটালি একটা ডোজি ক্যান্ডেল ছিল, অর্থাৎ এর কোনো বডি নেই। এই হচ্ছে আগের দিনের ক্যান্ডেল ছিল, এটা টোটালি একটা ডোজি ক্যান্ডেল। এই জোনটা যতক্ষণ অবধি না বাড়তে মানে যা ভাঙতে পারে ততক্ষণ অবধি কিন্তু উপরের দিকে খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। আর ইনকেস যদি যায় ডাউন ট্রেড, তো এখন অবধি কন্টিনিউ আছে, আমি তো আপনাদেরকে বলেছিলাম। কেননা ওয়ান ডে হিসাবে দেখলে কিন্তু আপনারা দেখছেন, আমি যদি ড্র করে দেখিয়ে দিই, এটা কিন্তু একটা জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে, অর্থাৎ এই নিফটি কিন্তু এই মুহূর্তে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই আছে। এইভাবে এসে যতক্ষণ আমরা এইভাবে আবার উঠে এভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে কিন্তু ব্রেক করতে হবে। এটা একটা ভালো রেজিস্ট্যান্স আছে, যেটা আছে 24,000। এটাকে যদি ব্রেক করে একটা আবার হায়ার হাই, আবার যদি একটা হায়ার লো তৈরি করে, মানে আবার যদি এভাবে যায়, তাহলে কিন্তু পসিবিলিটি আছে যে মার্কেট হয়তো হয়তো কিছুটা পরিমাণে ঘোরার সম্ভাবনা রাখতে পারে। না হলে কিন্তু আদার্স এই মুহূর্তে খুব একটা মনে হচ্ছে না। এই জোনটাকে কিন্তু ব্রেক করা একটা খুবই ক্রুশিয়াল জায়গা আছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন 24,256, এই জোনটাকে কিন্তু ব্রেক করতে হবে উইথ প্রপার ভলিউম, ব্যাপারটা মাথায় রাখবেন। আর নিচের দিকে যদি যায় তাহলে অতি অবশ্যই বলবো 22,800, এটাও আমি লাইনটা টেনে রেখেছিলাম। কেননা অতীতে দেখুন, অতীতে কিন্তু এখানেও একটা ভালো সাপোর্ট ছিল। আশা করছি এটা ভাঙার এই মুহূর্তে সম্ভাবনা নেই। তাও মার্কেট ইজ সুপ্রিম, দেখা যাক ভবিষ্যতে মার্কেট কীভাবে রিয়াক্ট করে। ট্রেডিং অপরচুনিটির ক্ষেত্রে আমি বলবো 5 মিনিটের চার্ট দেখতে গেলেও সেই একই জিনিস। এখানে যতক্ষণ অবধি আছে এই দুটো জোনের মধ্যে কিন্তু সাইডওয়েজ থাকবে। যদি 23,256 ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে সম্ভাব্য। নিচের দিকে গেলে আমি বলবো এখানে 23,000 কিন্তু ব্রেক করে নিচের দিকে আসতে হবে। এর মধ্যে যদি থাকে 23,000, আর যদি 23,256 মধ্যে থাকে সাইডওয়েজ থাকবে। 23,000 নিচে দিকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু 22,800 অব্দি আসার একটা পসিবিলিটি আছে। দেখা যাক মার্কেট নেক্সট দিন কীভাবে রিয়াক্ট করে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আলফা বুলস।